Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, welcome everyone to my online class on behalf of Shatbaria Multilateral High School. I hope you are happy because you are getting online class from your school. I am also happy to take online class. Dear students, today I will take online class on mathematics for the students of class 9, class 10 and 9 vocational. Dear students, now I would like to teach you the values of trigonometric ratios of different angles. So, take your pen and exercise book and get ready. প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ত্রিকোণমিতি 9.2 এর বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মনে রাখা খুব সহজ। যদি তোমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারো তাহলে এটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এটা সহজে ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন মান আমরা কিভাবে মনে রাখতে পারি, আজকে তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে হোয়াইট বোর্ডের দিকে দেখো। আমরা আগে দেখেছি ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আমরা আজকে বের করব সাইন 0 ডিগ্রি এর মান, 30 ডিগ্রি এর মান, 45 ডিগ্রি এর মান, 60 ডিগ্রি এর মান, 90 ডিগ্রি এর মান কিভাবে সহজে মনে রাখা যায় সেটা আমরা আজকে দেখব। প্রথমে আমরা বের করতে যাচ্ছি সাইনের বিভিন্ন অনুপাতের মান আমি বের করতে যাচ্ছি। 0, 1, 2, 3, 4। আমি 4টা সংখ্যা লিখলাম। এবার প্রত্যেকটা সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করি। এরপর আমরা প্রত্যেকটা মানকে রুট করব। 0কে 4 দিয়ে ভাগ করলে হবে 0, বর্গমূল করলে 0। 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2। এখানে যদি আমি 2 দিয়ে 4কে ভাগ করি তাহলে নিচে হবে 2, উপরে হবে 1। যদি 1কে বর্গমূল করা হয় 1, 2কে যদি বর্গমূল করা হয় √2। 3 এর বর্গমূল হচ্ছে √3, 4 এর বর্গমূল হচ্ছে 2। এখানে 4 দিয়ে 4কে ভাগ করলে আমরা পাচ্ছি 1, 1 এর বর্গমূল হচ্ছে 1। তো আমরা এখান থেকে যে মানগুলো পেয়েছি এটা হবে সাইন 0 ডিগ্রি এর মান, এটা সাইন 30 ডিগ্রি এর মান, এটা সাইন 45 ডিগ্রির মান, এটা সাইন 60 ডিগ্রির মান, এটা সাইন 90 ডিগ্রির মান। তো আমরা যে মানগুলো বের করলাম সেগুলো এখন চার্টে বসাই দিই। সাইন 0 ডিগ্রি এর মান 0, সাইন 30 ডিগ্রি এর মান হাফ,
সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এরপরে আমরা সাইনের মানগুলো কিন্তু পেয়ে গেছি। এরপরে আমরা বের করব কজের মান, cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি এর মানগুলো আমরা বের করব। প্রিয় শিক্ষার্থী, আমরা সাইনের যে মানগুলো পেয়েছি সেগুলো যদি বিপরীত দিক থেকে লিখে আসি সবগুলো কজের মান হয়ে যাবে। যেমন সাইন 90 ডিগ্রির মান 1, এটা cos 0 ডিগ্রির মান হয়ে যাবে। সাইন 60 ডিগ্রির মান √3/2, এটা cos 30 ডিগ্রির মান হয়ে যাবে। সাইন 45 ডিগ্রির মান 1/√2, সেটা cos 45 ডিগ্রির মান হয়ে যাবে। একইভাবে এটা হাফ, 0। আমরা দেখতেই পাচ্ছি সাইনের মানগুলো বিপরীত দিক থেকে যদি আমরা লিখে আসি সেগুলো কজের মান হয়ে যাবে। তাহলে আমরা কজের মান পেলাম cos 0 ডিগ্রি 1, cos 30 ডিগ্রি √3/2, cos 45 ডিগ্রি 1/√2, cos 60 ডিগ্রি হাফ, cos 90 ডিগ্রি 0। এরপরে আমরা বের করব tan, cot, sec, cosec। সাইনের সাথে কোসেকের একটা সম্পর্ক আছে, কজের সাথে সেকের একটা সম্পর্ক আছে। আমি এখানে লিখেই দেখালাম কোসেক থিটা সমান 1/sin থিটা, অর্থাৎ যার সাইনের মানগুলো জানা থাকবে সে কোসেকের মানগুলো পারবে। সাইনের প্রত্যেকটা মানকে যদি আমি বিপরীতকরণ করে দিই তাহলে সেটা হয়ে যাবে কোসেকের মান। আমি আবারও বলতেছি, সাইনের প্রতিটি মানকে যদি বিপরীতকরণ করে দিই তাহলে অবশ্যই সেগুলো কোসেকের মান হয়ে যাবে। কেন? কোসেকের সাথে সাইনের সম্পর্ক হচ্ছে কোসেক থিটা সমান 1/sin থিটা। তাহলে আমি সাইনের প্রত্যেকটা মানকে বিপরীতকরণ করি। সাইন 0 ডিগ্রির মান 0, 0কে যদি আমরা বিপরীতকরণ করি, এই 0 নিচে মনে হয় একটা 1 আছে, 1টা উপরে, 0টা নিচে চলে আসবে। আর কোনো ভগ্নাংশের হর যদি 0 হয় সে মানটাকে আমরা বলবো অসংজ্ঞায়িত। তাহলে কোসেক 0 ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত। এরপরে কোসেক 30 ডিগ্রির মান, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, এটাকে যদি বিপরীতকরণ করে দিই তাহলে 2/1, তার মানে 2। সাইন 45 ডিগ্রির মান 1/√2, যদি বিপরীতকরণ করে দিই √2/1, তার মানে √2। একইভাবে সাইন 60 ডিগ্রির মানকে যদি আমি বিপরীতকরণ করে দিই তাহলে হবে 2/√3, 1কে বিপরীতকরণ করলে এটা 1এই হবে। তাহলে কোসেকের মানগুলো আমরা পেয়ে গেছি সাইনের মান থেকে। সাইনের প্রতিটি মানকে বিপরীতকরণ করলে সেটা কোসেকের মান হয়ে যায়। এরপর আমরা বের করব সেকের মান। সেকের সাথে সম্পর্ক হচ্ছে কজের, সেক থিটা সমান 1/cos থিটা, অর্থাৎ কজের প্রতিটি মানকে যদি বিপরীতকরণ করা হয় তাহলে সেটা হয়ে যাবে সেকের মান। কজের প্রতিটি মানকে বিপরীতকরণ করলে সেটা হয়ে যাবে সেকের মান। তাহলে আমি কজের প্রত্যেকটা মানকে বিপরীতকরণ করি। 1কে বিপরীতকরণ করলে 1 হবে, এটাকে বিপরীতকরণ করলে 2/√3 হবে, এটাকে বিপরীতকরণ করলে √2 হবে, এটাকে বিপরীতকরণ করলে 2 হবে, আর এটাকে যদি বিপরীতকরণ করি উপরে 1 নিচে 0, যেটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। এরপরে আমরা বের করব tan এর মান। tan এর মান বের করার জন্য 0, 1, 3, 9 চারটা সংখ্যা লিখলাম, প্রত্যেকটাকে আমি 3 দ্বারা ভাগ করি। এরপরে যদি বর্গমূল করে দিই
এটা 0 হবে, এটা 1/√3, এটা 1, 3 দিয়ে যদি আমি 9কে ভাগ করে দিই 3, বর্গমূল করলে √3। তাহলে যে 4টা মান পেলাম আমরা এখানে বসাই দিই 0, 1/√3, 1, √3। tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রি √3, tan 90 ডিগ্রি এটা একটু মনে রাখতে হবে, সেটা হবে অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থী, আমরা সাইন, কস, ট্যান, সেক, কোসেক এগুলো বের করে ফেলেছি। এখন বের করব কটের মান। কটের মান বের করার জন্য আমি এখানে লিখলাম কট থিটা সমান 1/tan থিটা। কটের সাথে সম্পর্ক আছে ট্যানের, অর্থাৎ ট্যানের প্রত্যেকটা মানকে যদি আমি বিপরীতকরণ করে দিই তাহলে সেটা কটের মান হয়ে যাবে। tan 0 ডিগ্রির মান 0, এটাকে যদি আমি বিপরীতকরণ করি 1/0 হয়, যেটা আমি আগেই বললাম এটা অসংজ্ঞায়িত। tan 30 ডিগ্রির মান 1/√3, এটাকে বিপরীতকরণ করলে হবে √3, এটা হবে 1, এটাকে বিপরীতকরণ করলে 1/√3, অসংজ্ঞায়িত। আমরা দেখতেই পাচ্ছি অসংজ্ঞায়িত মানে 1/0 আসছে আমাদের, তো এটাকে যদি বিপরীতকরণ করি তাহলে হবে 0/1, তার মানে 0। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের এই চার্টের সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় এরকম আমি তোমাদের অঙ্ক দেখাবো। আমি এখানে দুইটা প্রশ্ন লিখলাম। দুইটা প্রশ্নের প্রথমে 1 নম্বর প্রশ্নের সমাধান দেখব। দেওয়া আছে a সমান 15 ডিগ্রি, বাম পক্ষ আছে sin 3a, এর মান আমরা 15 ডিগ্রি বসাই দিই, 45 ডিগ্রি। আমরা জানি sin 45 ডিগ্রির মান 1/√2। এরপর আসি ডান পক্ষ, তিনের সাথে 15 ডিগ্রি গুণ করা হয়েছে 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান হলো 1/√2। বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি এরপরে দুই নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্নে বলা হচ্ছে sin 3a সমান cos 3a হলে প্রমাণ করা যায় a সমান 15 ডিগ্রি, যেটা 1 নম্বরের সম্পূর্ণ বিপরীত। 1 নম্বরে a সমান 15 ডিগ্রি দেওয়া আছে, তারপরে আমরা sin 3a সমান cos 3a প্রমাণ করলাম, আর এখানে sin 3a সমান cos 3a দেওয়া আছে, a সমান 15 ডিগ্রি আমরা প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি
সাইন 3a সমান কস 3a। আমি উভয় পাশে কস 3a দিয়ে ভাগ করে দিই, সাইন 3a বাই কস 3a, এদিকেও কস 3a বাই কস 3a। উভয় পাশে আমি কস 3a দিয়ে ভাগ করলাম। 3a কে আমি থিটা মনে করি, এই 3a কে থিটা মনে করি, তাহলে হবে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা, আগের চ্যাপ্টারের সূত্র আছে ট্যান থিটা, এখানে থিটা মানে হচ্ছে 3a, তাহলে আমি 3a লিখব, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে 1a হবে। আমরা দেখতে পাচ্ছি বামে ত্রিকোণমিতিক অনুপাত আছে tan, ডানেও আমরা ত্রিকোণমিতিক অনুপাত tan নিয়ে আসব। তোমরা চার্টটা দেখতে পারো, চার্টের মধ্যে লেখা আছে tan 45 ডিগ্রির মান 1, তাহলে আমরা 1 না লিখে tan 45 ডিগ্রি লিখলাম। উভয় পাশ থেকে আমরা tan বাদ দিয়ে দিই, তাহলে হবে 3a ইকুয়াল 45 ডিগ্রি। a সমান 45 ডিগ্রিকে আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে a সমান হবে 15 ডিগ্রি। যেটা আমাদের প্রমাণটা চলে আসছে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের দেখালাম ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিভিন্ন মান আমি তোমাদের দেখালাম, সাথে 2টা প্রশ্নের সমাধানও করে দেখালাম। আশা করি সবাই বুঝতে সক্ষম হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।